তিন দাগি চোরকে জালে তুলল পূর্ব আগরতলা থানার পুলিশ। ধৃত চোরদের নাম দীপ ভট্টাচার্য, দীপক সূত্রধর, আরিয়ান সরকার। তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জানা যায়, গত 20 ফেব্রুয়ারি রাজধানী ধলেশ্বর 18 নং রোডস্থিত অমিত চক্রবর্তীর বাড়িতে স্বর্ণালঙ্কার চুরির ঘটনা সংঘটিত হয়েছিল। তারপর পূর্ব আগরতলা থানায় অভিযোগ জানানোর পর সিসি ক্যামেরার রেকর্ড সংগ্রহ করে পুলিশ তদন্তে নামে। সিসি ক্যামেরার রেকর্ড অনুযায়ী দীপ ভট্টাচার্য নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সে এই বাড়ি থেকে চুরির ঘটনা সংঘটিত করেছিল। তারপর সে আমবাসায় এক আত্মীয়ের বাড়িতে চলে যায়। সেখান থেকে আবার আগরতলা ফেরার পর গত শনিবার তাকে জালে তুলে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সাথে জড়িত বাকি দুই অভিযুক্ত দীপক সূত্রধর ও আরিয়ান সরকারকে আটক করেছে পুলিশ। ফেব্রুয়ারি মাসে 20 তারিখ রাত্রেবেলা ধলেশ্বরে রোড নাম্বার 18-তে এখানে অমিত চক্রবর্তী একজন লোক ভাড়া থাকেন, ওনার বাড়িতে একটা চুরি হয়েছিল। তো আমাদের থানাতে একটা কমপ্লেন দাখিল করে আমরা একটা চুরির কেস রেজিস্টার করেছি। তো তখন থেকে আমাদের অফিসার্স এবং স্টাফ ওই চুরির কেসটাকে রিকভারি করার জন্য পিছনে লেগে আছে। পার্শ্ববর্তী সিসিটিভি ফুটেজ দেখে আমরা একটা লোককে আইডেন্টিফাই করতে পেরেছি। তো তার পিছনে আমরা আজকে 1 মাসের উপরে আমরা লেগে আছি। তার নাম দীপ ভট্টাচার্য, জয়নগর ভাড়া থাকে দশমীঘাটে। তো সে তাকে আমরা গত পরশুদিন বিকালবেলা আমরা তাকে পেয়েছি। পাওয়ার পর তাকে আমরা উঠিয়ে এনেছি। জিজ্ঞাসাবাদ করার পর জানা গেছে সে স্বীকার করেছে ওই বাড়িতে চুরি করেছে এবং বাড়িটা সে তাকে নিয়ে গিয়ে আমরা আইডেন্টিফাইও করেছি যে বাড়িটাতে চুরি করেছে। তো চুরি করার পর সে এখান থেকে আমবাসাতে তার ঠাকুমার বাড়ি আছে, ওখানে চলে গেছিল। তো ওখান থেকে আসার পরে তাকে তুলেছি। জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করেছে তার সাথে দীপক সূত্রধর এবং আরিয়ান সরকার বলে আরও দুজন আছে, তাদেরও আমরা উঠিয়েছি। এবং তাদের জিজ্ঞাসাবাদ করার পর দীপ ভট্টাচার্যের বাড়ি থেকে আমরা ওই কেসের যে চেন, একটা স্বর্ণের চেন, হাতের বালা, কানের, এগুলো চুরি হয়েছিল, কমপ্লেনে ছিল এবং এগুলো তার বাড়ি থেকে আমরা রিকভারি করেছি। এগুলো আমরা সিজ করেছি। তাদের আজকে আমরা কোর্টে প্রেরণ করব। তাদের জিজ্ঞাসাবাদ করার পর দেখব আর কেউ জড়িত আছে কিনা বা অন্যান্য যে কিছু ইনসিডেন্ট হচ্ছে এগুলাতে কোনো ইনভলভেন্সি আছে কিনা সেটা আমরা দেখব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।